শুভ সকাল। আজকের ক্লাসে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত সম্পর্কে আমরা ধারণা নেব। চলো, একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে দূরত্ব অপরিবর্তিত রেখে যদি একটি ঘূর্ণমান রেখার যোগ করা যায় তাহলে আমরা একটি বৃত্ত পাই। তাহলে বৃত্তের সংজ্ঞাটা হয় একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দূরত্ব অপরিবর্তিত রেখে সমান দূরত্ব অপরিবর্তিত রেখে একটি ঘূর্ণমান রেখার যোগফল। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দূরত্ব অপরিবর্তিত রেখে একটি ঘূর্ণমান রেখার সমষ্টি হলো বৃত্ত। সাধারণত আমরা ধরতে পারি যে বৃত্তের কেন্দ্র ও। এবার এই কেন্দ্রের মধ্যে দিয়ে একটি রেখা টেনে নিয়ে গেলাম। বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যে রেখাটি গেল এটি হলো বৃত্তের ব্যাস। আমরা ধরলাম এ বি বৃত্তের ব্যাস। ব্যাসের সংজ্ঞাটা হবে কিরকম, যে বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখা হলো বৃত্তের ব্যাস। ব্যাস ডি, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখা ব্যাস। এছাড়াও বলতে পারি বৃত্তের বৃহত্তম জ্যাই ব্যাস, কারণ জ্যাস সংজ্ঞাটা হলো এরকম যে বৃত্তের পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দুর যে সংযোগ সরলরেখা, বৃত্তের পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দুর যে সংযোগ সরলরেখা সেটা হলো জ্যা। বৃত্তের পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দুর যে সংযোগ সরলরেখা সেটা হলো জ্যা। তো সিডি আমরা ধরতে পারি যে জ্যা, সিডি জ্যা। তাহলে সবচেয়ে যদি আমরা অসংখ্য জ্যা আঁকতে পারি, একটা বৃত্তের অসংখ্য জ্যা আঁকতে পারি, কিন্তু সবচেয়ে বড় জ্যাটি হলো যেটা কেন্দ্র দিয়ে যায়। এই জন্য আমরা ব্যাসের সংজ্ঞাটা দিতে পারি যে বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখা হলো বৃত্তের ব্যাস, অথবা বৃত্তের বৃহত্তম জ্যাই হলো বৃত্তের ব্যাস। ব্যাসকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তবে ব্যাসের মধ্যে এবং ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক আছে। ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ সাধারণত অর্ধেক হয় ব্যাসের। তাহলে ব্যাসার্ধ যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল টু ডি বাই 2, অর্থাৎ ডি ইকুয়াল টু হয় 2r। তাহলে বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে যে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। আচ্ছা, এবার বৃত্তচাপ। বৃত্তের পরিধির উপর যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। বৃত্তের পরিধির উপর যে কোনো অংশকে বলা হয় বৃত্তচাপ। তো বৃত্তচাপকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল টু সাধারণত আমরা লিখতে পারি যে আর থিটা। এখানে আর হলো ব্যাসার্ধ আর থিটা হলো কেন্দ্র উৎপন্ন কোণ। আচ্ছা, তাহলে আমরা যদি বৃত্তচাপ নির্ণয় করতে যাই তাহলে আমাদের কোণটা আর ব্যাসার্ধটা জানলে আমরা বৃত্তচাপ নির্ণয় করতে পারি। এরপরে আসে বৃত্তের পরিধি আবার কিভাবে নির্ণয় করতে পারি। পরিধি পরিধির সূত্র হলো 2πr। এই কেন্দ্রে আমরা চারটি সমকোণ পাই। চারটি সমকোণ যদি আমরা এখানে চারটা ভাগ করি, চারটি সমকোণ 1 2 3 4, প্রত্যেকটা 90 করে, তাহলে মোট কত হয়? চারটা সমকোণ। চারটা সমকোণ মানে 2π, 1π সমান 180, 2π সমান 360 ডিগ্রি। বৃত্তের পরিধি জানার জন্য আমাদের দরকার কি, যে 2πr, আর হলো ব্যাসার্ধ, আর পায়ের মান হলো 3.1416। এটা নিয়ে অনেক কথা আছে, এটা অন্য ব্যাপার। এরপরে আছে কি, ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখন এখানে এই পাই আর স্কোয়ার নিয়ে কথা আছে। এখানে যদি আর মান সরাসরি থাকে, ব্যাসার্ধ সরাসরি থাকে, তাহলে আমরা আর মান বসিয়ে দেবো। আর যদি সেটা ব্যাস থাকে তখন আমরা এই আরটাকে এভাবে নিয়ে নেব যে আর ইকুয়াল টু ডি বাই 2, ব্যাসের অর্ধেক করে নেব,
তাহলে আমাদের ব্যাসার্ধ হয়ে গেল। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা হলো যে আম, যথাযথ এককে আছে কিনা। আমাদের দৈর্ঘ্যের একক হবে মিটার, যদি সেন্টিমিটার থাকে আমরা সেটাকে মিটারে করে নেব। তাহলে আমাদের বৃত্তের ব্যাস, জ্যা, ব্যাসার্ধ, চাপ, ক্ষেত্রফল এবং পরিধি চট করে আমরা বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে।